হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাa'un মিন নিসাa'in আসা আন ইয়াকুন্না খায়রান মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। লক্ষ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে বার ইলাহি আজকের এই পবিত্র জুমার দিনে শত ব্যস্ততা উপেক্ষা করে তার মহান হুকুম পালন করবার জন্য তার ঘরে আসা এবং তার হুকুম পালন করবার সুযোগ এবং সৌভাগ্য দান করলেন। সেই মহামনিবের শাহী দরবারে কালিমাত শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম একটি সূরা, সূরা আল হুজুরাত, এই সূরা আল হুজুরাত থেকে আমরা আলোচনা করব। আমি আপনাদের সামনে এই সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
এই সূরা হুজুরাত এটা মুসলমানদের সামাজিক রীতিনীতি পদ্ধতি প্রচলন পারস্পরিক সম্পর্ক মজবুতকরণে কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। তেলাওয়াতকৃত যে আয়াতে কারিমা এবং এর সামনের আরেকটি আয়াত 12 নম্বর আয়াতে কারিমা, এই দুইটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন 6টি বর্জনীয় কাজের ব্যাপারে আলোচনা করেছেন যেটা পারস্পরিক সম্পর্ককে নষ্ট করে, সামাজিক সম্প্রীতিকে বিনষ্ট করে। এজন্য আজকের এই তেলাওয়াতকৃত আয়াত এবং এই আলোচনার যেই শিরোনাম সেটা হলো মুমিনদের বর্জনীয় 6টি কাজ বা বর্জনীয় যে আচরণ। তো দুইটি সূরার মধ্যে আল্লাহ তাআলা তিনটি করে 6টি বর্জনীয় কাজের কথা এখানে আলোচনা করেছেন। 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টি বিষয় উল্লেখ করেছেন, 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 3টি বিষয় উল্লেখ করেছেন। এই 6টি কাজ এটা মুমিন হিসেবে আমাদেরকে বর্জন করতে হবে যদি আমাদের মধ্যে এইগুলো থেকে থাকে। যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরার নাম হলো হুজুরাত। এই সূরার 4 নম্বর আয়াতে মিন ওয়ারাইল হুজুরাত, এই আয়াতে কারিমার এই আল হুজুরাত শব্দটিকে বেছে নিয়ে এটার নামকরণ করা হয়েছে সূরা আল হুজুরাত। হুজুরাত শব্দের অর্থ হলো 4 দেওয়াল বিশিষ্ট ঘর বা ছোট্ট ঝুপড়িখানা, হুজরাখানা, যে ছোট ঝুপড়ি ঘর, খুপড়ি ঘরকে বোঝায়। সুতরাং এই সূরাটি নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের শেষের দিকে, মদিনা যাওয়ার পরে মদ্দানী জীবনের শেষের দিকে, যেখানে অনেকগুলো সামাজিক বিধিবিধানের কথা আলোচনা করা হয়েছে। এই তেলাওয়াতকৃত আয়াতের বিষয়বস্তু হলো মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য যেই খারাপ কিছু আচরণ, যে বর্জনীয় কিছু কাজ রয়েছে, এগুলির ব্যাপারে এখানে মূলত আলোচনা করা হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা এখানে শুরুতে মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তাদের মধ্যে তোমরা যারা পুরুষ, কওম শব্দটা অভিধানে পুরুষ পক্ষে ব্যবহার করা হয়েছে। এজন্য এখানে আল্লাহ তাআলা বলেছেন কওমিন মিন কওমিন আসা, অর্থাৎ তোমাদের মধ্যে একজন পুরুষ যেন অন্য পুরুষকে ঠাট্টা বিদ্রুপ না করে, উপহাস না করে। লা ইয়াসখার, তারা যেন একজন আরেকজনকে ছোট করে কথা না বলে। তার কারণ হলো কি, আইয়াকুনু খায়রাম মিনহুম, যিনি যাকে উপহাস করছেন, ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন, ছোট করে কথা বলছেন বা যাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে, হতে পারে যাকে এটা করার চেষ্টা করা হচ্ছে ওই ব্যক্তি যিনি এটা করছেন তার থেকে আল্লাহর কাছে অনেক বেশি উত্তম, তার থেকে আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য, আল্লাহর কাছে ওই ব্যক্তি গ্রহণীয় হয়ে গিয়েছে। এজন্য তোমাদের মধ্যে একজন পুরুষ যেন অন্য আরেকজন পুরুষকে ঠাট্টা বিদ্রুপ উপহাস না করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন আইয়াকুনু খায়রাম মিনহু, অর্থাৎ এরপর আল্লাহ বলছেন মহিলাদেরকে উদ্দেশ্য করে, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, আবার নারীরাও যেন একজন নারী আর একজন নারীকে উপহাস ঠাট্টা বিদ্রুপ এগুলো না করে। কারণ আইয়াকুন্না খায়রুম মিনহুন্না, হতে পারে যিনি যাকে উপহাস করছেন ওই নারী তার থেকে আল্লাহর কাছে অনেক বেশি উত্তম, অনেক বেশি মর্যাদার অধিকারী। এজন্য এখানে কাউকে ঠাট্টা বিদ্রুপ, কাউকে উপহাস করা, কাউকে ছোট করা,
কাউকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা, এটা মুমিন হিসাবে আমাদের জন্য বর্জনীয় কাজ। এগুলি করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে এটা জোরালোভাবে নিষেধ করা হয়েছে। এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে লা ইয়াসখর, ঠাট্টা বিদ্রূপ উপহাস না করা। প্রিয় হাজরিন, যেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে দুইটি আয়াতে কারিমায়, মোট 6টি বিষয়, তার মধ্যে প্রথম যে বিষয়টা নিষেধ করা হয়েছে সেটা হলো লা ইয়াসখর, উপহাস করা যাবে না, বিদ্রূপ করা যাবে না, ঠাট্টা করা যাবে না, কাউকে ছোট করা যাবে না, কাউকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা যাবে না। এটা করার অনেকগুলো মাধ্যম আছে। হতে পারে সেটা কোনো কাজের দ্বারা তাকে ছোট করা, হতে পারে সেটা কোনো কথার দ্বারা, হতে পারে ইঙ্গিত বা ইশারার দ্বারা কাউকে ছোট করা। এই কোনোভাবেই একজন মানুষকে কখনোই ছোট করা যাবে না। এটা আল্লাহর পক্ষ থেকে জোরালোভাবে নিষেধ করা হয়েছে। এখানে একটা ব্যাখ্যায় এভাবে বলা হয়েছে যে উপস্থিত কোনো মজলিসে কাউকে উদ্দেশ্য করে এমন কোনো বাক্য উচ্চারণ করা, এমন কোনো কথা বলা যাতে উপস্থিত সকলে হাসতে থাকে বা উপস্থিত যারা আছে তারা হেসে দেয়, এরকম কোনো কথাও কারো সম্পর্কে না বলা। অর্থাৎ এর দ্বারাও ওই ব্যক্তি ছোট হতে পারে, ওই ব্যক্তি উপেক্ষিত হতে পারে, সে লজ্জা পেতে পারে। এর দ্বারা কি হয়? সামাজিক সম্প্রীতি নষ্ট হয়, পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হয়, আর এর মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা চান না যে মুসলিম সমাজের মধ্যে এই ধরনের ছোট ছোট বিষয়গুলি নিয়ে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব বা নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি হোক, এটা আল্লাহ তাআলা চান না। এজন্য রাব্বুল আলামিন এই ছোট্ট শব্দের মাধ্যমে তিনি 1 নম্বরে নিষেধ করে দিলেন লা ইয়াসখর কওমুম মিন কওমিন, তোমরা একজন পুরুষ অন্য পুরুষকে বিদ্রূপ করবে না, ঠাট্টা করবে না, তাকে উপহাস করবে না। ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, এবং একজন মহিলাও আরেকজন মহিলাকে ঠাট্টা বিদ্রূপ উপহাস এটা করবে না। প্রিয় ভাইরা, এখানে একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কওম শব্দ ব্যবহার করেছেন। কওম মানে জাতি, কওম মানে আবার পুরুষ জাতিকেও বোঝায়। কিন্তু কওম শব্দ যদি জাতি হিসেবে ব্যবহার করা হয় তাহলে এই জাতির মধ্যে পুরুষের পাশাপাশি মহিলারও আছে কিনা? আছে না? মহিলা জাতিও আছে, মেয়ে জাতিও আছে। কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে মেয়েদের কথা কেন বললেন? এখানে আলাদাভাবে বললেন ওয়ালা নিসাউম মিন নিসাই আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, অর্থাৎ একজন মহিলাও যেন আরেকজন মহিলাকে এই রকমের ঠাট্টা বিদ্রূপ না করে। প্রিয় হাজিরিন, এটার ব্যাপারে 2টা কারণ এখানে বর্ণনা করা হয়েছে। 1 নম্বর কারণ হলো সাখরিয়াত, অর্থাৎ ঠাট্টা বিদ্রূপ উপহাস। এটা আচরণটি, এই বিষয়টা যেন গুরুত্বের সঙ্গে নেওয়া হয়, এটা যেন অবহেলা না করে, এটাকে যেন অবজ্ঞা না করা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে পুরুষকে বলেছেন, আলাদাভাবে নারীদেরকে বলেছেন। এটা 1 নম্বরের কারণ পৃথকভাবে বলার। দ্বিতীয় কারণটা হলো এই ঠাট্টা বিদ্রূপ, এই যে উপহাস করা, আরেকজনকে ছোট করা মানসিকতাটা, এটা পুরুষের তুলনায় মেয়েদের মধ্যে, নারীদের মধ্যে এই প্রবণতাটা একটু বেশি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে আলাদা ইন্ডিভিজুয়াল এখানে আলাদা করে বলেছেন যে একজন নারী আর একজন নারীকে উপহাস করবে না, বিদ্রূপ করবে না, ঠাট্টা করবে না, তাকে ছোট করবে না। আর আরেকটা বিষয় এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন, একটা শিক্ষা আমাদেরকে দিতে চেয়েছেন, সেটা হলো এই ঠাট্টা বিদ্রূপ নারী পুরুষ যদি একত্রে এটা করে, নারী পুরুষ একত্রে মেলামেশা, এটা ইসলামের শরীয়ত জোরালোভাবে নিষিদ্ধ করেছে। আর এই ঠাট্টা বিদ্রূপ করতে হলে অবশ্যই একসঙ্গেই হতে হবে, একত্রে না হলে তো ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে আলাদা আলাদা ইন্টিগ্রেট করার মাধ্যমে এটা বুঝিয়ে দিলেন, ইসলামে যেভাবে নারী পুরুষ অবাধ মেলামেশা নিষেধ, ঠিক তেমনি
তেমনিভাবে একজন আরেকজনকে ছোট করা, কাউকে উপহাস করা, কাউকে ঠাট্টা করা, বিদ্রুপ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘৃণিত একটি অপরাধ। এটা একটা কবিরা গুনাহ। আপনি আরেকজনকে ছোট করে কথা বলবেন, কেন বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন সবথেকে সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি দিয়ে। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সবথেকে সুন্দর আকৃতি, সবথেকে সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এখন সৃষ্টির মধ্যে মানুষ সৃষ্টিগতভাবে মানুষের শারীরিক অনেক খুঁত থাকতে পারে। কারো একটা পা সমস্যা থাকতে পারে, কারো একটি চোখ সমস্যা থাকতে পারে, কেউ কানে একটু কম শুনতে পারে, কারো অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো ধরনের কোনো ডিফেক্ট থাকতে পারে। কিন্তু এটা তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা করেছে। কিন্তু এটাকে যদি পুঁজি করে আমরা কাউকে ছোট করি, লজ্জা দেই, বিদ্রুপ করি, ঠাট্টা করি, তাহলে এটা ওই ব্যক্তিকে করা হয় না, বরং সরাসরি আল্লাহকে ঠাট্টা বিদ্রুপ করা হয়। কারণ সৃষ্টি করেছেন আল্লাহ, এটা তো কোনো মানুষ সৃষ্টি করেন নাই। কোনো মানুষের শারীরিকভাবে যদি কোনো খুঁত থেকে থাকে, তাহলে এটার জন্য তো ওই মানুষটা দায়ী নয়। সুতরাং একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে আপনি ছোট করবেন, তাকে লজ্জা দিবেন, এটা আল্লাহ তাআলা এটা চান না। এটা আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে যেমন তামাশা করা হয়, ঠিক তেমনিভাবে এই বিষয়গুলির মাধ্যমে সামাজিক সম্প্রীতি নষ্ট হয়, সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, পারস্পরিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা চান যেন এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো থেকে যেন মুসলমানরা নিজেদেরকে বিরত রাখে। এই কাজগুলো যদি, এই আমলগুলো, এই অভ্যাসগুলো যদি কারোর মধ্যে থেকে থাকে, এটা যেন সে বর্জন করে নেয়। প্রিয় হাজির, দেখেন সাহাবায়ে কেরামদের মধ্যেও কিন্তু এরকম অনেক সাহাবী বা কিছু সাহাবী ছিলেন যাদেরকে দুনিয়ার দৃষ্টিতে দেখতে খুব একটা ভালো দেখা যেত না। তার মধ্যে আমরা সব থেকে যার কথায় আলাদা করে বলতে পারি, তিনি হচ্ছেন সাইয়েদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সাইয়েদনা হযরত বেলাল তিনি সেই ইথিওপিয়া থেকে এসেছিলেন আল্লাহ রাসূলের কাছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন দাস, একজন গোলাম, হাবশী গোলাম ছিলেন, গোলামের ছেলে গোলাম। তিনি উমাইয়ার গোলাম থাকা অবস্থায় উমাইয়া তাকে এত বেশি কষ্ট দিয়েছে, ঈমান আনার পরে মরুভূমির মধ্যে তাকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে বলা হয়েছে, তুমি আল্লাহর পথ থেকে, আল্লাহর ঈমান তুমি যে এনেছো আল্লাহর প্রতি, এই ঈমানকে ত্যাগ করো। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কথায়, একটা শব্দই তিনি বারবার বলতেছিলেন, আহাদ আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ একমাত্র এক, একত্ববাদের উপর আমি ঈমান এনেছি, আমার জীবন চলে যাবে কিন্তু আমি ঈমানের পথ থেকে এক চুল আমি সরে দাঁড়াবো। প্রিয় হাজিরিন, সাইয়্যিদুনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা ভালো না, দুনিয়ার দৃষ্টিতে যাকে দেখতে ভালো দেখা যায় না, এতটাই গায়ের রং কালো ছিল, ওই রকম কালো মানুষ আমাদের সমাজে সচরাচর দেখা যায় না। হযরত বেলাল যে শুধু কালো ছিলেন তা নয়, তার চেহারাটা ছিল এবড়ো ফেবড়ো, দাঁতগুলো ছিল এলোমেলো, ঠোঁট দুটো ছিল মোটা ঝোলা, এমনকি সব কিছু মিলিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার মানুষের দৃষ্টিতে দেখতে একটা কাদাচিৎ মানুষ ছিলেন, যার দিকে একবার দৃষ্টি দিলে আরেকবার চাইতে মন চাইতো না। এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন এই হযরত বেলালকে এতটাই মর্যাদা, এতটাই সম্মান আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে এসে হযরত বেলালকে ডেকে পাঠালেন, ডেকে বললেন, বেলাল তুমি এমন কি গোপন আমল বলো, আমাকে একটু খুলে বলো। হযরত বেলাল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত আমি যা করি, যত আমল করি, আপনি তো সবই জানেন, স্পেশাল কোনো আমল আমার মধ্যে নাই। আল্লাহ রাসূল বললেন, বেলাল তারপরে তুমি একটু মনে করে আমাকে বলো, এমন কি আমল তুমি করো। হযরত বেলাল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কাজ করি, সেটা আমি জানি না আমলের পর্যায়ে পড়ে কিনা। আমার যখন ওযু চলে যায়, আমি সঙ্গে সঙ্গে ওযু করে নিই, আর ওযু করার সাথে সাথে
2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আমি আদায় করি, এই আমলটা আমি কন্টিনিউ করতে থাকি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ডেকে বললেন, বেলাল এই আমল তুমি বন্ধ করবে না, এই আমলটা তুমি চালিয়ে যাবে। কারণ বেলাল, আমি যখন জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম আমার কানের মধ্যে ভেসে আসতেছিল তুমি বেলাল যেন জুতা পায়ে দিয়ে আমার সামনে সামনে জান্নাতের মধ্যে হেঁটে বেড়াচ্ছ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কালো বেলাল চেহারা ভালো না, দেখতে ভালো লাগে না, দাঁতগুলো এলোমেলো, একজন গোলাম, হাবশী গোলাম। সেই বেলাল আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা মর্যাদার অধিকারী হলেন যে বেলাল মদিনায় কদম ফেললে সেই কদমের আওয়াজ জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এখানে যদি চেহারাটাই তার মূল বিষয় হতো, দেখতে ভালো লাগে না, তার আমল গ্রহণ করা হবে না, আল্লাহ যদি এটাকেই প্রায়োরিটি দিতেন তাহলে অবশ্যই হযরত বেলাল এই মর্যাদার অধিকারী তিনি হতেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন। হযরত বেলালের কণ্ঠ যে খুব সুললিত কণ্ঠ ছিল তা কিন্তু নয়, তার কণ্ঠ তেমন ভালো ছিল না, তার উচ্চারণটা এলোমেলো ছিল। কাফেররা তার নির্যাতন করতে করতে তার জিহ্বার মধ্যে পেরাক গেঁথে দেওয়ার কারণে তার জিহ্বাটা আঘাতপ্রাপ্ত হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এই জন্য তিনি শব্দগুলো ভালোভাবে উচ্চারণ করতে পারতেন না। আশহাদুর জায়গায় আশহাদু বলতেন। মদিনায় যখন ইসলামিক স্টেট কায়েম হয়ে গেল, মুসলমানের সংখ্যা যখন বৃদ্ধি পেয়ে গেল, সাহাবায়ে কিছু সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো ইসলাম অনেক বেশি সম্প্রসারিত হয়েছে, মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বাইরের থেকে অনেক বিদেশি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে মদিনায় আসে, বাইরের দেশের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আপনার কাছে আসে, বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বেলালের আযানটা ভালো লাগে না, তার উচ্চারণটাও শুদ্ধ হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে পরিবর্তন করে একজন ভালো কণ্ঠের অধিকারীকে মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। আল্লাহ রাসূল এটা তিনি মনের থেকে সায় দিলেন না, কিন্তু সাহাবীদের প্রিয়াগুলির কারণে আল্লাহ রাসূল হযরত বেলালকে সাহায্য ডেকে বললেন, বেলাল, আগামীকাল ফজর থেকে মসজিদে নববীতে তোমাকে আর আযান দিতে হবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ হয়েছে, সেই কালকে ফজর থেকে আযান দিবে। সকলে যার যার বাড়িতে চলে গেল। হযরত বেলাল এত কষ্ট পেলেন মনের ভিতরে, রব্বুল আলামিনের কাছে তিনি সিজদায় পড়ে গিয়ে মিনতি জানাতে লাগলেন, আল্লাহ তাআলা, আমি বেলাল, আমার কণ্ঠ ভালো না, আমার চেহারা ভালো না, আমার দাঁতগুলো এলোমেলো, আমার উচ্চারণ শুদ্ধ হয় না, এজন্য তো আমি দায়ী না, তুমি আমাকে সৃষ্টি করেছো। রব্বুল আলামিন আমার এই সৃষ্টির খুঁত ধরে আমার শুদ্ধ উচ্চারণ না হওয়ার কারণে আমার এই ভুল ধরে মদিনার মসজিদ থেকে আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছে। রব্বুল আলামিন মামলা আমি তোমার দরবারে দিলাম, ফয়সালা তুমি করো। পরের দিন সকালবেলায় ফজর ওয়াক্তে আযান হয়ে গেল। সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাসূল বসে আছেন, কিন্তু আজকে আর পূর্ব আকাশ ফর্সা হয় না। হযরত জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি হলো? আজকে কি মসজিদে নববীতে আযান হবে না ফজরের? আল্লাহ রাসূল ডেকে বললেন, জিবরাইল, আযান তো অনেক আগেই হয়ে গিয়েছে, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আযান দিয়েছে। হযরত জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন বেলাল যখন ফজরের আযান দেয় মসজিদে নববীতে, এই আযানের ধ্বনি প্রথম আকাশে চলে যায়। শুধু প্রথম আকাশ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে পর্যন্ত পৌঁছে যায়। প্রথম আকাশে ফেরেশতারা হযরত বেলালের আযান শোনার পরে তারা তাদের রবের তাসবিহ পাঠ করা শুরু করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো কোনো আযানের আওয়াজ প্রথম আকাশে গেল না, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা শুনতে পেলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন, বেলাল যতক্ষণ পর্যন্ত ফজরের আযান না দিবে আল্লাহ তাআলা পূর্ব দিগন্তে সূর্য উদিত করবেন না। অতি দ্রুত বেলালকে দিয়ে আযান দেওয়ার ব্যবস্থা করেন। প্রিয় ভাইরা, এই ঘটনাটা আমি এজন্যই বললাম, সাইয়েদুনা বেলাল দেখতে ভালো না, তার কথাবার্তা শুদ্ধ না, গলায় কণ্ঠস্বর ভালো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি এতটাই প্রিয় হয়েছিলেন তার আমলের কারণে, তার
তার মর্যাদা এতটা উপরে চলে গিয়েছিল, যার ফরিয়াদ শুনে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিগন্তের সূর্যকে স্টপ করে দিলেন, যে বিলাল যতক্ষণ পর্যন্ত মসজিদ নববীতে আজান না দিবে, যার আজান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানে যে বিষয়টা ফুটে উঠেছে, আপনি একজন মানুষকে বাহ্যিকভাবে দেখে তাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়তের বিশুদ্ধতা, অন্তরের বিশুদ্ধতাই, এটাই সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুল। وعن ابي هريره رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم ولكن ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকাবেন না, ওয়া আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদের দিকে তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা দেখবেন সেটা হলো তোমাদের অন্তর, তোমাদের নিয়তের বিশুদ্ধতা আল্লাহ তাআলা দেখবেন। ওয়া আমালিকুম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলকে যাচাই করবেন। সুবহানাল্লাহ। তাহলে বাহ্যিক আমল এটা আল্লাহর কাছে ধর্তব্যের বিষয় নয়। আপনি কি করলেন, কতটুকু করলেন, আপনি কত রাকাত নামাজ পড়লেন, কতটা সেজদা করলেন, এই গুনাহ আল্লাহ তাআলা গুনবেন না। আপনার অন্তরের কি অবস্থা, আমার অন্তরের কি অবস্থা, আমার নিয়তের বিশুদ্ধতার কি অবস্থা, এটার উপরে ডিপেন্ড করে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা এখানে সম্মানের মাপকাঠি দিয়েছেন। দুনিয়ায় আমরা সম্মান বিভিন্ন কারণে বিভিন্ন জনকে দিয়ে থাকি, কিন্তু আল্লাহ তাআলা বললেন আল্লাহর কাছে ওই ব্যক্তির সম্মান, ওই ব্যক্তির মর্যাদা সব থেকে বেশি যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। অন্তরের বিশুদ্ধতা, অন্তরের প্রাধান্যতা, নিয়তের বিশুদ্ধতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় অনেকভাবে বলেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যদি তুমি একটা প্রশুদ্ধ, একটা শুদ্ধ কলব, একটা শুদ্ধ পরিশুদ্ধ আত্মা নিয়ে যদি আল্লাহর কাছে তুমি উঠতে পারো, যেতে পারো, একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে, মন নিয়ে যদি আল্লাহর কাছে তুমি উঠতে পারো, সেটা তোমাকে নাজাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, এখানে যে বিষয়টা আল্লাহ তাআলা বললেন, লা ইয়াসখার, তোমরা বিদ্রুপ করো না, ঠাট্টা করো না, একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, এটা একটা গর্হিত কাজ, এটা একটা কবিরা গুনাহ। এর মাধ্যমে সামাজিক সম্প্রীতি নষ্ট হয়, পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়, সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। প্রিয় ভাইরা, এখানে আল্লাহ তাআলা পুরুষদেরকে বললেন, আবার নারীদেরকেও বললেন, কারণ আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন তিনি মানুষ সৃষ্টি করেছেন, কার মধ্যে কোন তবিয়তটা আছে এটা সব থেকে ভালো জানেন কে? আল্লাহ। সুতরাং এখানে তিনি আমাদের মা বোনদের মধ্যে এই জিনিসটার চর্চাটা একটু বেশি, যার কারণে আল্লাহ তাআলা মহিলাদেরকে ইন্ডিকেট করে আলাদা করে বললেন যে কোনো মহিলাও যেন আরেকজন মহিলাকে বিদ্রুপ না করে, ঠাট্টা না করে, ছোট না করে কথা বলে। এটার বাস্তবতা আমাদের মা, গোটা উম্মতে মুহাম্মাদের যারা মা, উম্মুল মুমিনিন, আল্লাহ রসুলের স্ত্রীগণ, তাদের মধ্যে এই ধরনের কিছু কিছু আচরণ পরিলক্ষিত হয়েছিল বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলো অবতীর্ণ করেছেন। প্রিয় ভাইরা, এজন্য যারা আমাদের মা বোনেরা যারা বাড়িতে আছেন, আপনারা এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দিবেন, অথবা এটা ভিডিও হচ্ছে, পরবর্তীতে এটা ইচ্ছা করলে তাদেরকে আপনারা দেখাতে পারবেন। সুতরাং এই আচরণগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন, আমরা যতই আল্লাহর রেজামতের জন্য কাজ করি না কেন, আমার কোনো আমলের দ্বারা, আমার কোনো কথার দ্বারা, আমার কোনো কাজের দ্বারা অন্য কোনো মানুষ যদি কষ্ট পায়, একটা কথা মনে রাখবেন, আপনি আল্লাহর সরাসরি কোনো হুকুম অমান্য করলে সেটা আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারেন, সেটা আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়। কিন্তু যদি আমার আপনার দ্বারা অন্য কোনো মানুষের হক নষ্ট হয়, কোনো মানুষের উপরে জুলুম হয়, কোনো মানুষকে যদি কষ্ট পায় আমার কথা, আমার কাজ দ্বারা, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি থেকে আমি আপনি ক্ষমা নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারবেন না।
কারণ আমি অপরাধ করেছি, যার কাছে ক্ষমা করতে পারবেন একমাত্র তিনি। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ, এমন অনেক বান্দাদেরকে আল্লাহ জান্নাতের ফয়সালা দিবেন, কিন্তু বলবেন যে অমুক ব্যক্তির কাছে তোমার এই একটা ঋণ আছে, তুমি তার উপরে জুলুম করেছিলা, আমি তোমাকে আমার ইবাদত বন্দেগী করেছি, আমি তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম, কিন্তু ওই ব্যক্তির থেকে তুমি তোমার জুলুমের পাওনা বুঝে নিয়ে এরপর তুমি জান্নাতে চলে যাও। কিন্তু ওই ব্যক্তির কাছে যখন যাবে তখন ওই জান্নাতি ব্যক্তি আটকে যাবে, আর জান্নাতের পথে এগোতে পারবে না। প্রিয় ভাইরা, এই জন্য আমার কথা আমার কাজ দ্বারা যেন অন্য কোনো ভাই কষ্ট না পায়, অন্য কোনো বোন যেন কষ্ট না পায়, কারো উপর যেন আমি এমন কোনো তহমত না দিই, এমন কোনো বিদ্রুপ ঠাট্টা মস্করা আমি যেন কারো তার সাথে না করি, যাতে ওই লোকটা তিনি নিজে লজ্জিত হন, নিজে কষ্ট পান। এমন একটা মজলিসে এমন অনেকে আছেন, মজলিসের ভরা মজলিসের মধ্যে এমন একটা কথা একজনের সম্পর্কে বলে দিলেন যে গোটা মজলিসের মানুষগুলো হো হো করে হেসে উঠল। তিনি মনে করলেন এটা আমি অনেক বড় একটা দারুণ কথা বলেছি, যেহেতু মানুষ আমাকে বাহবা দিল। কিন্তু এটা স্পষ্ট মনে রাখবেন, এটা স্পষ্ট কবিরা গুনাহ। আপনি যে কাজটি করলেন, আরেকজন ভাইকে ঠাট্টা করলেন, বিদ্রুপ করলেন, কষ্ট দিলেন, আপনার আমলগুলো আল্লাহ তাআলা বিনষ্ট করে দিবে। একেবারেই কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং মুমিন হিসেবে আমাদেরকে অবশ্যই এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রিয় ভাইরা, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেই আচরণ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না বা অভিশাপ দিও না। দোষ দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক এক্সপার্ট, আমরা অন্যের দোষ খুঁজতে খুব পটু, কিন্তু নিজের দোষ কি আছে এটা আমরা খুঁজতে জানি না। আমরা অন্যের সমালোচনা করতে এতটাই পারদর্শী যে সেটার জন্য কোনো কিছু চিন্তা করার প্রয়োজন হয় না, আমরা সমানের সমালোচনা করতে থাকি। দেখা যায় চায়ের স্টলে বসে 2-3 জন একসঙ্গে মিলে এমন কোনো ব্যক্তি বা এমন কোনো গোষ্ঠীর নামে এমনভাবে সমালোচনা শুরু হয় যে সমালোচনার শুরু হলে আর শেষ হতে চায় না। এত দারুণ দারুণ যুক্তি, দারুণ দারুণ কথা সেখানে উঠে আসে। কিন্তু মনে রাখবেন, এই যে আপনি প্রত্যেকটা কথা বলতেছেন, এই প্রত্যেকটা কথার পিছনে আপনার এক একটা করে কবিরা গুনাহ হচ্ছে। আর কবিরা গুনাহ এটা তওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। আর যেই গোনাটা মানুষের সাথে রিলেটেড, এটা আপনি যতই আল্লাহর কাছে তওবা করেন, ওই মানুষ থেকে যদি আপনি ক্ষমা নিতে না পারেন, আল্লাহর কাছে আপনার তওবাও কবুল হবে না। এই জন্য কাউকে দোষ দেওয়ার ক্ষেত্রে, কারো সমালোচনা করার ক্ষেত্রে, কাউকে অভিশাপ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাকে চিন্তা করতে হবে যে আমি যার সম্পর্কে কথা বলছি এর দ্বারা তার সম্মানহানি হচ্ছে, তিনি এই কথাটা শুনলে কষ্ট পেতে পারে। সুতরাং এই দোষ খোঁজার দায়িত্ব এটা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। কাউকে দোষারোপ করা, কাউকে ক্রিটিসাইজ করা, এর থেকে নিজের দোষটা নিজেকে আগে খুঁজতে হবে। প্রিয় ভাইরা, পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট ছোট মনের মানুষ হলো ওই ব্যক্তি যে শুধুমাত্র অন্যের দোষ খুঁজে বেড়ায়, যার দৃষ্টিতে শুধু অন্যের দোষ। ওই হুজুর এটা করলো, ওই লোক এটা করছে, ওই ব্যক্তি এটা করলো, কিন্তু তুমি নিজে কি করছো, সে নিজে কি করছে, তার নিজের দিকে তার কোনো খেয়াল নাই। এজন্য পৃথিবীতে সব থেকে ছোট মনের মানুষ, সব থেকে নিকৃষ্ট মনের মানুষ হলো তারা যারা অন্যের সমালোচনা করে বেড়ায়, অন্যের খুঁত ধরে বেড়ায়। আর পৃথিবীতে সব থেকে মহান, সব থেকে বড় মনের মানুষ হলো তারা যারা নিজের সমালোচনা করে, আত্মসমালোচনা করে। অন্যের সমালোচনা করা এটা খুব সহজ বিষয়, এর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। কিন্তু আপনি নিজেকে নিয়ে সমালোচনা করবেন, আপনি সারাটা দিন আপনি কি করলেন, আপনি এশার নামাজের পরে আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে 5টা মিনিট একটু নিজেকে নিয়ে চিন্তা করেন তো, আজকে সারাটা দিন আপনি যে কর্মকাণ্ডগুলো করেছেন এগুলি কয়টা ভালো হয়েছে, কয়টা খারাপ হয়েছে, আপনি কার উপরে জুলুম করলেন, কার মাথায় বাড়ি দিলেন, কার কোন ক্ষতি করলেন, কার কতটুকু উপকার করলেন। আপনি 5টা মিনিট নিজেকে নিয়ে চিন্তা করেন, আপনার সামনে আয়নার মতো সব চলে আসবে। কারণ কিয়ামতের ময়দানে আমার আপনার সামনে একটা আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ধরিয়ে দিবেন। একটা আমলনামা ধরিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, তুমি তোমার আমলনামা আজকে নিজেই পড়ো, আর তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুতরাং ওই আমলনামা পড়ার আগে এই দুনিয়ার থেকে একটু প্র্যাকটিস করেন, নিজের আমলনামাটা নিজে একটু নিজের মনের আয়নায় প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একটা বার একটু দেখার চেষ্টা করেন
তাহলে আত্মসমালোচনা চলে আসবে, নিজের মানকে আপনি উন্নতি করতে পারবেন। আজকে কতটুকু ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ হয়েছে, এই কাজগুলো আগামীকালকে আমি করব না, বা এই ভালো কাজগুলো আগামীকালকে আরো বৃদ্ধি করব। আজকে আমি 2 জন লোক উপকার করেছি, আগামীকাল আরো 5 জনকে আমি উপকার করার চেষ্টা করব। আপনি যখন নিজেকে নিয়ে চিন্তা করবেন, আত্মসমালোচনা করবেন, সেলফ ক্রিটিসিজম, নিজের সেলফ পিউরিফাইয়ের জন্য, নিজের উন্নতির জন্য, নিজেকে আরো কষ্টি পাথরে যাচাই করে আরো খাঁটি করবার জন্য, সোনা যেমন পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে, ঠিক তেমনি ভাবে নিজেকে আরো খাঁটি করবার জন্য প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অন্তত 5টা মিনিট যদি কোনো ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে, অন্তত গবেষণা করে, আত্মসমালোচনা করে, ওই লোকটা দেখবেন আস্তে আস্তে অবশ্যই তার মর্যাদা, তার মান, তার মুমিন হিসেবে তার স্থান আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকে আরো অনেক উন্নত করে দিবেন। তার মানবীয় গুণাবলীকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তার দ্বারা সমাজের কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, তার দ্বারা দেশ এবং দশের উপকার হবে, কল্যাণমূলক কাজ হবে, অকল্যাণমূলক কাজ কখনো হবে না। কারণ আমরা একটা কথা খুব ভালো করে জানি, পৃথিবীর সব থেকে খারাপ মানুষ যে লোকটা, সেও তার বিবেকের কাছে জবাবদিহি করতে হয়, তাকেও তার বিবেকের কাছে জবাবদিহি করতে হয়। সে যখন একাকিত্ব, একেবারে একাকী হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ তার কাছে থাকে না, তখন সে যদি তার বিবেককে প্রশ্ন করে আমি যা করছি এটা সঠিক কিনা, তখন তার বিবেক তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তুমি যা করছো এগুলি সঠিক নয়। সুতরাং ভাইরা, নিজেকে নিজের বিবেকের কাঠগড়ায় একটু দাঁড় করায়, তাহলে অন্যের সমালোচনা আমার কাছে আসবে না, অন্যের দোষ ধরার সুযোগ থাকবে না। নিজেকে নিয়ে চিন্তা করুন, নিজের চরিত্র নিয়ে চিন্তা করুন, নিজের কর্মকাণ্ড নিয়ে চিন্তা করুন, তাহলেই দেখবেন যে অন্যের দোষ ত্রুটি আর নিজে ধরার সুযোগ পাচ্ছেন না। প্রিয় ভাইরা, এই যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্যের দোষ ত্রুটি ধরা এটা অবশ্যই নিকৃষ্ট একটি কাজ, আর সবথেকে মহান কাজ হলো নিজের দোষ ত্রুটিকে খুঁজে বের করা, নিজের সমালোচনা করা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা অপরের প্রতি দোষারোপ করো না। এখানে শব্দটা আল্লাহ তাআলা ইয়ালমিজু আনফুসাকুম বলতে পারতেন, কিন্তু তিনি এখানে অর্থটা দিলেন যে পরস্পর তুমি নিজেদেরকে দোষারোপ করো না। তার কারণ হলো, আপনি যখন কারো দোষ খুঁজতে যাবেন, কারো দোষ ত্রুটি অন্বেষণ করতে যাবেন, ওই লোকটাও তখন আপনার দোষ খুঁজে বের করবে, আপনার পিছনে গোয়েন্দাগিরি শুরু করবে, আপনার দোষ তালাশ করা শুরু করবে। এজন্য আপনি আরেকজনকে যখন টালাবেন, সেও আপনাকে টালাবে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন। আর এর মাধ্যমেই সামাজিক সম্পর্কগুলো নষ্ট হয়, পারস্পরিক সম্পর্কগুলো নষ্ট হয়, এর দ্বারাই সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আমাদের সম্পর্কগুলো হবে সুন্দর, আর এই সম্পর্কগুলোর ভিত্তিতে এমন একটা সুন্দর সমাজ তৈরি হবে, যে সমাজটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক জায়গায় এ ব্যাপারে কথা বলেছেন। যারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, সামনে এবং পিছনে মানুষের দোষ ত্রুটি বলে বেড়ায়, অর্থাৎ নিন্দা করে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে মানুষের নিন্দা করে, মানুষকে নিয়ে সমালোচনা করে, তাদের জন্য ওয়াইল, দোজখ। ওয়াইলের ব্যাখ্যা আমি এর আগে দিয়েছিলাম, যে ওয়াইল হলো জাহান্নামের মধ্যে এমন একটা গর্ত, যেটা এতটাই ভয়াবহ আযাবে পরিপূর্ণ, যেটা এতটাই, যেই গর্তটা এতটাই গভীর, উপর থেকে যদি কোনো কিছু সেই গর্তের মধ্যে ফেলা হয়, 40 বছর সময় লাগবে সেটার তলদেশে পৌঁছানোর জন্য। এবং ওটা এতটাই আযাবে পরিপূর্ণ জায়গা, যে জায়গার ব্যাপারে জাহান্নামের অন্যান্য অংশগুলি আল্লাহর কাছে পানা চাইতে থাকে। সুতরাং এই যে পরনিন্দা করা, অন্যের সমালোচনা করা, অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো, এই চরিত্র, এই স্বভাব, এই অভ্যাস যাদের মধ্যে আমাদের আছে, অবশ্যই আমাদেরকে এগুলি পরিহার করতে হবে। আপনি দেখেন, এগুলি ছেড়ে দেন, এগুলি পরিহার করেন, নিজেকে নিয়ে সমালোচনা করেন, নিজের মান উন্নয়ন করেন, অন্যের সমালোচনা বাদ দেন, দেখবেন আপনার সমাজটা, আপনার পরিবারটা, আপনার চারপাশটা একটা জান্নাতি পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলির মাধ্যমে আমাদেরকে একজন খাঁটি মানুষ হিসেবে আমরা যেন দুনিয়ায় জীবন যাপন করতে পারি, দুনিয়ার থেকে যেন নিজেকে একজন খাঁটি বান্দা হিসেবে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে, ছোট্ট ছোট্ট বিষয়গুলো, এগুলি আমরা কিছু মনেই করি না। অনেকে আছে মানুষের সমালোচনা করে, এগুলি মনেই করে না যেটা একটা গর্হিত কাজ, এটা একটা অন্যায় কাজ, এটা নৈতিকতার বিরোধী একটা কাজ, এটা চিন্তাই করে না, তার মাথায় এটা নাই।
তারা অনেকে মনে করে সমালোচনা করা এটা নিজের একটা ক্রেডিট, কিন্তু এটা হচ্ছে সব থেকে বড় ডিসক্রেডিট। কারণ ছোট মনের মানুষ যারা, তারাই একমাত্র অন্যকে ছোট করতে পারে। আপনার পরিচয়, আপনার বংশ পরিচয়, আপনার ব্যক্তিত্ব, আপনার পারিবারিক শিক্ষা আপনার আচরণের মাধ্যমে ফুটে উঠবে। আপনি যদি অন্যকে ছোট করার জন্য মানসিকতা নিয়ে লালন করেন, তাহলে আপনার দ্বারা অন্যরা লাঞ্ছিতই হবে। আর যে ব্যক্তি অন্যকে লাঞ্ছিত করে, সে কখনো ভালো বংশীয় কোনো মানুষ হতে পারে না, সে কখনো মর্যাদা সম্পন্ন কোনো মানুষ হতে পারে না। পারিবারিক শিক্ষা না থাকার কারণে, বংশীয় মর্যাদা না থাকার কারণে, তার স্ট্যাটাস না থাকার কারণে সে অন্যকে ছোট করতে পারে। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই গুণের কথা আমাদেরকে বর্জন করতে বললেন, এটা থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে। তৃতীয় নম্বরে যেই গুণ আমাদেরকে, যেই কাজ বর্জন করতে বলা হয়েছে, সেটা হলো ওয়ালা তানাবাজু বিল আলকাব। তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না। দেখেন কত সুন্দর নাম রেখেছে আবু বকর, তাকে ডাকে বক্করে বলে, ডাকে কিনা? নাম রাখছে আব্দুল সামাদ, তাকে বলে সামাইদা। নাম রাখছে আব্দুল বারেক, ডাকে বারেককে বলে। এই যে মানুষের নামগুলো নিয়ে ব্যঙ্গ করা বা মানুষের নাম নিয়ে এই যে তুচ্ছ তাচ্ছিল্য করা, বিকৃত করা, এটা জঘন্যতম একটা অপরাধ, জঘন্যতম কবিরা গুনাহ। এটা কখনোই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা জঘন্যভাবে নিষেধ করেছেন। কারণ এখানে আমরা যারা আছি, আমাদের প্রত্যেকের কাছে আমাদের নিজেদের নামটা প্রিয় না অপ্রিয় বলেন তো? আমাদের প্রত্যেকের নিজের নাম কিন্তু আমাদের কাছে প্রিয়। দেখবেন কেউ যদি কোনো খাতা কাগজ কলম পায়, তার নিজের নামটাই কিন্তু লেখে, নিজের নামের সাইন দিতে থাকে, কারণ তার নিজের নাম তার কাছে সব থেকে বেশি প্রিয়। সুতরাং আপনি তাকে যখন সম্বোধন করবেন, তাকে যখন আপনি ডাকবেন, তার নামটাকে সুন্দর করে আপনি বলেন। তার যে নামটা দেওয়া হয়েছে, নামটাকে আপনি সুন্দর করে উপস্থাপন করেন, তাহলে দেখবেন যে আপনার প্রতি তার সম্মানবোধ বাড়বে। আর আপনি যদি তার নামটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার নামকে বিকৃত করে, কাটছাট করে যদি আপনি বলেন, তাহলে এখানে একদিক থেকে আপনি কবিরা গুনাহ করতেছেন, দ্বিতীয়ত আপনি তার মনের মধ্যে আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে, আপনাকে একটা ব্যক্তিত্বহীন মানুষ হিসেবে তার কাছে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করছেন। সুতরাং এগুলি করা যাবে না। মন্দ নামে এটা ডাকার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাম বিকৃত করা এটা জঘন্যতম কবিরা গুনাহ, এটা করা যাবে না। মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তখন তিনি দেখলেন যে মদিনায় সাহাবীদের মধ্যে অধিকাংশ মানুষের 2-3টা করে নাম, বা তার মধ্যে এমন এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো আপত্তিকর বা বিব্রতকর, যেই শব্দগুলো মানুষকে উপহাস করার জন্য, তাকে লজ্জা দেওয়ার জন্য, অথবা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ব্যবহার করা হতো। আল্লাহ রসুল এটা জানতেন না, না জানার কারণে একজনকে তিনি এইভাবে এরকম একটা নামে হঠাৎ তিনি একদিন ডেকে ফেললেন। তখন ওই লোকটা একটু অসন্তুষ্ট হলো। উপস্থিত সাহাবীরা, অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামটা নিলে ওই লোকটা অসন্তুষ্ট হয়। আল্লাহ রসুল তাৎক্ষণিক তিনি লজ্জাবোধ করলেন, বিব্রত বোধ করলেন, এবং আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতে কারিমা অবতীর্ণ হলো যে ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা কাউকে মন্দ উপনামে ডেকো না। সুতরাং যেই নামটা পিতামাতা সুন্দর করে আকিকার মাধ্যমে সুন্নাহ তরিকায় যে নামটি লিখেছে, এই নামটিকে আর সুন্দরভাবে ডাকতে হবে। কারণ কারো নামের এই নামটা আমার একটা পরিচয়, আমার একটা আইডেন্টিটি বহন করে। সুতরাং এই নামটাই যদি কেউ বিকৃত করে ডাকে, অবশ্যই আমি এটা পছন্দ করব না, এটা কেউই পছন্দ করবে না। আর আল্লাহ তাআলা এটা খুব ভালো করেই জানেন যে এটার মাধ্যমে সামাজিক সম্পর্ক নষ্ট হয়, ব্যক্তিগত পারস্পরিক সম্পর্ক নষ্ট হবে। সুতরাং এই আচরণ, এই চর্চা, এই এক্সারসাইজ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে সমাজটা সুন্দর হবে না। আল্লাহ তাআলা চান মুসলিম সমাজটা একতাবদ্ধ থাক, একটা বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত থাক। আজকে মুসলিম সমাজের মধ্যে, মুসলমানদের মধ্যে একতা নাই বিধায় পৃথিবীর যেদিকেই তাকাবেন সেদিকেই আজকে মুসলমান মার খাচ্ছে। আজকে আন্তর্জাতিকভাবে মুসলমানদের কোনো লিডার নাই, কেন্দ্রীয় কোনো লিডারশিপ নাই, যার কারণে মুসলমানদেরকে নেতৃত্ব না দিতে পারার কারণে আজকে পৃথিবীতে আন্তর্জাতিকভাবে মুসলমানরা মার খাচ্ছে। এবং লোকালিও অনেক জায়গায় যারা ইসলামকে প্র্যাকটিস করে, মুসলিম এই জিনিসটাকে যারা তাদের জীবনের মধ্যে ফুটিয়ে তুলতে চায়, এই মানুষগুলো অনেক জায়গায় কোণঠাসা অবস্থায় থাকে। কেন?
কারণ তারা যারা যে কয়জন লোক আছে তাদের মধ্যে একতাবদ্ধতা নাই, নিজেদের মধ্যে কোনো অ্যাক্টিভিটি নাই, ইউনিটি নাই। এটা না থাকার কারণে তাদেরকে অন্যপন্থী যারা আছে, বাতিলপন্থী যারা আছে, তারা যেভাবে যখন যেখানে যেভাবে পারে সেভাবে তাদেরকে নির্যাতন করে। সুতরাং মুসলিম সমাজকে আমরা যদি একতাবদ্ধ করতে চাই, মুসলিম সমাজটাকে যদি একটা সুন্দর সোনালী সমাজে যদি পরিণত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই যেই নেককারজনক যেই এইগুলো আছে, চরিত্রগুলো আছে, এগুলি আমাদেরকে বর্জন করতে হবে। প্রিয় ভাইরা, নাম ডাকার ক্ষেত্রে অনেকে দেখা যায় যে অনেক লোক আগে কিছু চরিত্র তার মধ্যে ছিল, কিন্তু সে সেই কাজ থেকে তওবা করে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। যদি কোনো ব্যক্তি ঈমান আনে, গুনাহ করার পরে তার গুনাহকে তওবা করে যদি সে ঈমান আনে বা সেটা থেকে ফিরে আসে, তাহলে তার সেই মন্দ কাজকে ধরে তাকে ডাকা যাবে না, সম্বোধন করা যাবে না। অনেকে আছে যে আগে মদ পান করত, কিন্তু সে সেটা থেকে ফিরে এসেছে, তওবা করেছে। এখন যদি কেউ তাকে মদখোর বলে ডাকে, তার কাছে এটা খারাপ লাগবে কিনা? লাগবে কিনা বলেন? আগে একজন মনে করেন জুয়া খেলতো, কিন্তু সে কাছ থেকে সে ফিরে এসেছে, কেউ যদি তাকে জুয়ারি বলে ডাকে, তার খারাপ লাগবে কিনা? অবশ্যই লাগবে। এরকমভাবে আরো কোনো খারাপ কাজের মধ্যে একজন মানুষ ছিল, কিন্তু সেটা থেকে সে ফিরে এসেছে, ইমানের পথে এসেছে, সুতরাং তাকে ওই মন্দ কাজের কথা বলে তাকে ডাকা যাবে না। বা হয়তোবা সে অমুসলিম ছিল, ইহুদি ছিল, বা খ্রিস্টান ছিল, বা মুশরিক ছিল, কিন্তু সে ইসলাম গ্রহণ করেছে। অনেক ক্ষেত্রে যে তুমি তো ইহুদির বাচ্চা, তুমি তো মুশরিকের বাচ্চা, এই ধরনের কথা সম্বোধন করে যদি কাউকে ডাকা হয়, এটা একটা কবিরা গুনাহ। এই কাজ কখনো করা যাবে না। সে যেহেতু ঈমান এনেছে, তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের যাবতীয় সব কর্মকাণ্ডকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুতরাং এই পিছনের কর্মকাণ্ডের কথা তুলে ধরে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, তাকে এই ধরনের গর্হিত নামে ডাকা যাবে না। তবে এখানে একটা বিষয় বলে রাখা দরকার, পরিচিতির জন্য এরকম অনেক ক্ষেত্রে আছে যে একই এলাকায় একই নামে কয়েকজন ব্যক্তি, একই নামে কয়েকজন ব্যক্তি, এখন আলাদা আলাদা চেনার জন্য এলাকার মানুষ কিছু সাংকেতিক কিছু শব্দ ব্যবহার করে। এক্ষেত্রে এটা দোষের কিছু নয় যদি ওই ব্যক্তি মনে কিছু না করে। যার নাম ধরে ডাকা হচ্ছে তার পরিচিতির জন্য যদি এরকম কোনো সাংকেতিক কোনো, অনেকে আছে যে একটু হাইট বেশি, লম্বা, তাকে লম্বা শব্দটা ব্যবহার করা, কেউ একটু বেটে, তাকে বেটে শব্দ ব্যবহার করা, পরিচিতির জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। একই নামের একাধিক ব্যক্তি আছে, এই জন্য পরিচিতির জন্য এক একটা সাংকেতিক শব্দ বা তার শারীরিক গঠন বা অন্য কোনো বিষয় অ্যাড করে তাকে পরিচিতির জন্য ডাকা হয়, কোনো তাকে লজ্জা দেওয়ার জন্য নয়। এটার ক্ষেত্রে এটা জায়েজ আছে, কিন্তু এছাড়া কোনো মানুষকে তাকে লজ্জা দেওয়ার জন্য, তাকে কটাক্ষ করার জন্য এইভাবে কখনোই ডাকা যাবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষকে উত্তম নামে ডাকা সুন্নাহ। যেমন আল্লাহ রাসূল কিছু কিছু নাম দিয়েছিলেন সাহাবীদেরকে, যেমন এই যে আমরা বলি হযরতে আবু হুরায়রা, ওনার অরিজিনাল নাম কিন্তু আবু হুরায়রা নয়। উনি যখনই আল্লাহ রসুলের দরবারে আসতেন, ওনার আস্তিন একটা ছোট্ট বিড়াল ছানা থাকতো। একদিন আল্লাহ রসুল কৌতুক করে বললেন, ইয়া আবা হুরায়রা, অর্থাৎ হে বিড়াল ছানার পিতা। এই নামটা তখন থেকে এত প্রসিদ্ধ হলো এবং আবু হুরায়রা নিজেও এটাকে সাদরে গ্রহণ করলেন এবং তিনি বলেন যে এই নামে আমাকে ডাকলে আমি খুশি হই, যার কারণে তিনি আবু হুরায়রা নামেই পরিচিতি লাভ করেছেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মা ফাতেমার সঙ্গে একটু মনোমালিন্য হলো, তিনি ঘর থেকে বের হয়ে মসজিদে এসে বালুর মধ্যে শুয়েছিলেন। আল্লাহ রসুল তখন এসে দেখলেন আলী বালুর মধ্যে, মাটির মধ্যে শুয়ে আছে, গায়ে শরীরে বালু লেগে আছে, মাটি লেগে আছে। তখন আল্লাহ রসুল ডেকে বললেন, ইয়া আবা তুরাব, হে আবু তুরাব, মানে হে মাটির বাবা, মানে মাটির মধ্যে শুয়ে আছো কেন? এই যে নামগুলো, এগুলি যারা তারা সদরে গ্রহণ করেছেন, সুতরাং এগুলি ঠিক আছে, এই উত্তম নামে ডাকা এটা সুন্নাহ। আল্লাহ রসুল হযরত আবু বকরকে নাম দিয়েছিলেন সিদ্দিক, উপাধি দিয়েছিলেন সিদ্দিক, হযরতে ওমরকে দিয়েছিলেন ফারুক। এভাবে করে তিনি উত্তম কিছু কিছু লকব, কিছু কিছু সাংকেতিক উপাধি আল্লাহ রসুল সাহাবীদেরকে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো ব্যক্তি ওই শব্দে, ওই নামে সন্তুষ্ট হয়, তাহলে ওই নামে ডাকা যাবে। এছাড়া তার অসন্তুষ্ট নিয়ে তাকে হেয় করার জন্য, তাকে লজ্জা দেওয়ার জন্য এই খারাপ নামে, উপনামে ডাকা যাবে না। প্রিয় ভাইরা, আজকে যে তিনটি বর্জনীয় আমলের ব্যাপারে কথা বললাম সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত থেকে, 1 নম্বরে কারো দোষারোপ করা যাবে না, কারো দোষ ত্রুটি অন্বেষণ করা যাবে না। 2 নম্বরে মন্দ নামে কাউকে ডাকা যাবে না। এবং আরেকটা গুণ হলো যে কাউকে
অভিশাপ দেওয়া যাবে না, একজন আরেকজনের প্রতি অভিশাপ দেওয়া যাবে না, দোষারোপ করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে কথাটি তিনি বলেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনা খায়রাম মিনহুম, আরেকজনকে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। এই যে তিনটি বর্জনীয় কাজ, এই তিনটি কাজ, আরো তিনটি কাজের কথা পরবর্তী আয়াতে আছে, এটা আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে তিনটি বর্জনীয় আমলের ব্যাপারে আমরা কথা বললাম, রব্বুল আলামিন আমাদের সকলকে ব্যক্তি এবং সামাজিক জীবনে এই তিনটি আমলকে বর্জন করার তৌফিক দিন, সকলে বলি আমিন। আল্লাহ